খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। একটা ভীষণ ভালো মানুষ, কিন্তু সব সময় মানুষের স্বার্থে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে এক এবং অদ্বিতীয় মুর্শিদাবাদের, আমি বলি রবিনহুড, হুমায়ুন কবির। হুমায়ুন বাবু নমস্কার। 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 তো এরকম যুদ্ধবিধ্বস্ত সময়ে আপনি একজন জাতীয়তাবাদী মানুষ, যে মানুষটা সারা জীবন আমরা রেজিনগরে দেখেছি, আমরা পুরো কেন্দ্রে দেখেছি, সব জায়গায় সাধারণ মানুষের পাশে আপনি সর্বদা। এই যুদ্ধ বিধ্বস্ত যে সময়, সেই সময়ে কি করতে বলবেন সরকারকে এবং আপনার রাজ্য সরকারকে? দেখুন, প্রথমে আমরা ভারতবাসী, সেই ভারতবর্ষের সার্বভৌমত্ব বা ভারতবর্ষের যে নিজস্ব যে সামরিক শক্তি বা আমাদের ভারতবর্ষের যে সম্প্রীতি, সেটা তো রক্ষা করা, বা আমাদের সামরিক শক্তিটা যেটা আছে সেই সামরিক শক্তির কোনো অবক্ষয় না করে বাইরের রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রের চ্যালেঞ্জকে আমরা অ্যাকসেপ্ট করা আমাদের রাষ্ট্রীয় যারা ক্ষমতায় রয়েছেন তাদের অবশ্য উচিত। এবং গত 22শে এপ্রিল যেভাবে পাহেলগাঁতে আমাদের পর্যটকদের 26 জন পর্যটককে যেভাবে নৃশংসভাবে খুন করে দেওয়া হলো, হত্যা করা হলো, তার বদলা হিসাবে আমাদের ভারতবর্ষের সরকার 3 সেনাপ্রধানদের নেতৃত্বে 7ই মে রাত্রি 1:05 যে অপারেশন সিঁদুর বা পাকিস্তানের মদতপুষ্ট যে জঙ্গি ঘাঁটিগুলো, সেগুলা যেভাবে ধ্বংস করা হয়েছে বা সেখানে ঢুকে তাদের যেভাবে মারা হয়েছে, আমরা ভারতবাসী হিসাবে অবশ্যই গর্ববোধ করছি। এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এই বিষয়টা নিয়ে আমাদের নিজেদের যে সামরিক শক্তি, সেই শক্তি আমরা আর একবার প্রমাণ রেখেছি যে ভারতবর্ষ কারো কাছে মাথা নত না করে আমরা নিজস্ব সার্বভৌমত্বকে আমরা রক্ষা করতে পারি। হুমায়ুনবাবু, বিশ্ব নবী কিন্তু শান্তির বার্তা দেয়। সেখানে পেহেলগাঁওয়ের বৈষরণে ধর্ম জিজ্ঞাসা করে আতঙ্কবাদের যে নৃশংস হত্যা, তারপরে আমি আপনাকে একটা ঘটনা বলছি। আমি বর্ডারে ছিলাম, সেখানে 99% অসহায় মুসলিম কমিউনিটির ঘরগুলোকে ভেঙে জমিন দোস্ত করে দিয়া, মানে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে। এই কোন সকাল? ইসলাম শান্তির বাণী শেখায়, এরা কারা? একদম আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে তিনি যে ইসলামকে প্রতিষ্ঠা করে গিয়েছে, সেই ইসলাম হচ্ছে পবিত্র ইসলাম এবং শান্তির ধর্ম, যারা কাউকে আক্রমণ করতে শিখায়নি। এবং এই ইসলাম কিন্তু প্রকৃতপক্ষে গোটা বিশ্বকে শান্তির বার্তায় দিয়ে গিয়েছে বা তার নজিরই রেখে গিয়েছে আমাদের শেষ নবী। কিন্তু বর্তমানে কিছু ইসলামের নামধারী কিছু শয়তান বলা যায়, বা যারা টেররিস্ট বলা যায়, বা উগ্রপন্থী বেশ ধরে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের মাটিতে বিগত 3 দশক ধরে যে ধরনের আক্রমণ বা যে ধরনের পরিস্থিতি তৈরি করছে, কখনো বোম্বাই বিস্ফোরণ, কখনো সংসদে হামলা, কখনো পাহেলগাঁর মতো জায়গাতে পর্যটকদের এইভাবে নৃশংসভাবে খুন করা, তো এইসব ইসলামে কোনো জায়গা নেই। ইসলাম এসব শেখায়নি। আমাদের পবিত্র কোরআন কোনো মতেই এই ধরনের কোনো কাজকে স্বীকৃতি দেয় না বা অনুমোদন করে না। এই মুহূর্তে উনি ওখানে একটা বিশাল বড় জায়গা ওনার বাড়ি থেকে খুব সামনেই পড়ে আছে, দীর্ঘদিন ধরে অব্যবহৃত। উনি কিছু করতে চলেছেন একটা বিশাল বড় জায়গায়। কি আপনার স্বপ্ন আছে ওই জায়গাটা করার?
সেই জায়গাটা হচ্ছে একদম পলাশিতে, আপনার বাড়ি থেকে একদম সামনে, আপনার জেলায়। এই ব্যাপারে একটু বলুন। দেখুন, আমাদের ঠিক বাড়ির সন্নিকটে বা হোম ব্লকে বেলডাঙ্গা 2 ব্লক এবং পাশে নদিয়া জেলার কালীগঞ্জ ব্লক এবং নাকাশিপাড়া ব্লক, এই 3টে ব্লক নিয়ে প্রায় 8,000 একর জমি দীর্ঘদিন ধরে আজকে অবহেলিত এবং প্রায় আচট করে আছে। কিছু পাবলিক সেখানে বিক্ষিপ্তভাবে চাষবাস করছে, কিন্তু প্ল্যান মাফিক বা কংক্রিটলি যে এই জায়গাগুলির মূল অনার ছিল মিস্টার কেডিয়া বলে একজন। তিনি 1985 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের কিছু কর্মচারীদের অসহযোগিতা, কিছু রাজনৈতিক নেতার অসহযোগিতা এর জন্য কিন্তু মিস্টার কেডিয়া তার এই মিল, সুগার মিল সহ তার এত বড় প্রপার্টি ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। পরবর্তী সময়ে জ্যোতিবাবু 1989 সালে এটা খৈতান এগ্রো কমপ্লেক্সকে খৈতান ইন্ডাস্ট্রি বলে যে কোম্পানি, খৈতান পাখা ইত্যাদি আছে, তাদেরকে এটা 99 ইয়ার্স অর্থাৎ 99 বছরের লিজ দিয়ে দিয়েছিল 1989 সালে জ্যোতিবাবু। অনেক দিন পরে, প্রথম 5 বছর ঠিকঠাক চলার পরে অনেক দিন একই অবস্থায় মিল কখনো 2 মাস চলে, কখনো 3 মাস চলে, যেখানে বছরের মধ্যে মিনিমাম 6 মাস 7 মাস মিল চলা উচিত, সেই জায়গায় 2 মাস 1 মাস চলে। এইভাবে চলতে চলতে লাস্ট আজ থেকে 10 বছর আগে থেকে আর ওই মিলটা ঠিক মতো চলেই না। এখন আপনার যে সাহচর্য পেতে চলেছে, আপনার ওই অঞ্চলের মানুষজন, অজস্র মানুষের কর্মসংস্থান হবে, একটা আশার বালু। নতুন করে যদি আমরা ওখানে ইনভেস্টমেন্ট করি বা আমরা ওখানে যদি ওইখানে নতুনভাবে কর্মসংস্থান বাড়ানোর জন্য সুগার মিলের সঙ্গে সঙ্গে অনেক কিছু এগ্রিকালচার এবং হসপিটাল এবং সিএনজির গ্যাস ইত্যাদি এই সমস্ত প্রকল্পতে যদি আমরা আগে বাড়ি, তাহলে অন্ততপক্ষে ওখানে লক্ষাধিক মানুষ তাদের অনেক ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। দেখুন, হুমায়ুন কবির বলছে যে জেলার থেকে এত বেশি পলায়ন, সেই জেলার 90% মানুষ কাজের সন্ধানে বাইরে যায়। সেখানে লক্ষাধিক মানুষ, মানে ধরে নিন 1 লক্ষ ইন্টু 5-6 লক্ষ মানুষের তাদের গাছাচ্ছাদনের ব্যবস্থা করবেন এবং পলায়ন রুখবেন। এই হচ্ছে বিতর্কিত বলুন আর যাই বলুন, একদম মাথা উঁচু করে চলা হুমায়ুন কবির। খুব ভালো থাকবেন হুমায়ুন বাবু, খুব ভালো থাকবেন।